তো। কিন্তু আওয়ামী লীগ যারা করে প্রত্যেকের একটি ফ্যামিলি স্ট্যাটাস আছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, পারিবারিক শিক্ষা আছে। সেই শিক্ষার থেকে সেদিন আপনাদের মহাসচিবকে ডিম থেরাপি দেয়নি, জুতা থেরাপি দেয়নি। যদি সেটি আপনারা এখন চলমান যেটা দেশে করছেন, যদি এটা চলমান রাখেন, তাহলে আপনাদের মহাসচিবকে আমরা জুতা থেরাপি এই নিউ ইয়র্কে দেব। আপনারা দেশে আমাদের কর্মী নেতাকর্মীদেরকে বেয়াদবের মতো ব্যবহার করবেন, আওয়ামী লীগকে বেয়াদবের মতো যে কোনোভাবে কথা বলবেন, আপনাদেরকে আমরা ডিম থেরাপি এই নিউ ইয়র্কে দেব। আপনাদের মহাসচিবকে ডিম থেরাপি দিব। আপনারা কি চান? যদি আপনারা চান তাহলে বলবেন আপনারা ডিম থেরাপি। আপনাদের মহাসচিব, আপনাদের বাপেরও ক্ষমতা নেই আপনাদের মহাসচিবকে রক্ষা করার ডিম থেরাপির থেকে। এটা মার্কিন যুক্তরাষ্ট্র, এটা মনে রাখবেন। আপনাদের আব্বাকে যেখানে নিয়ে যাবে সেখানেই আমাদের কর্মী আছে। আমাদের কর্মী বাহিনীর, শেখ হাসিনার কর্মী বাহিনীর বিশ্বের প্রত্যেকটি দেশে আছে। জান দিব, কিন্তু শেখ হাসিনাকে অপমানিত হতে দেব না, বঙ্গবন্ধুকে অপমানিত হতে দেব না। এখন বিচার আপনাদের, আপনারা কি করবেন? আপনাদের এখনো বোঝার সময় আছে। আওয়ামী লীগ আপনাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, কিন্তু আপনার চিরশত্রু না আওয়ামী লীগ। আপনাকে আওয়ামী লীগ হত্যা করেনি, আওয়ামী লীগ আপনার গড় বাড়ি জ্বালিয়ে দেয়নি, কিন্তু আপনারা আওয়ামী লীগ নেতা কর্মীর গড় বাড়ি জ্বালিয়ে দিচ্ছেন। এদিকে আপনাদের লক্ষ্য, আপনারা কি করছেন এদিকে যদি আপনারা লক্ষ্য না রাখেন, তাহলে কিন্তু আপনাদের আগামী কিন্তু খুবই অন্ধকার, খুবই অন্ধকার। এই জিনিসটা আপনাদেরকে জানানোর জন্য শুধু আজকের লাইভ। যদি এটা মনে করেন যে আপনারা আপনারা এই সব কিছুর মালিক, ইনশাল্লাহ আমরা, আপনারা যদি চান আপনাদের বিএনপি মহাসচিবকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আজকেই জবাব দিতে পারবে, আজকেই জবাব দিয়ে দিতে পারবে। এখন বিচার আপনাদের। তবে আপনারা যে অবস্থা শুরু করেছেন বাংলাদেশে, আমরা যেটা দেখছি, আপনাদের অবস্থান দেখে মনে হচ্ছে আমরা ভুল করেছি সেদিন আপনাদের মহাসচিবকে সম্মান জানিয়ে। আপনাদের মহাসচিবকে আমরা সম্মান জানিয়ে বোধহয় আমরা ভুল করেছি। এটা বোধহয় আমাদের ভুল ছিল। 2567। তো আপনাদের যদি মনে করেন আমরা ভুল করেছি, তাহলে আপনাদের অবস্থানটা একটু একটু ক্লিয়ার করেন। আপনারা কি করবেন এটা একটু ক্লিয়ার করেন, ক্লিয়ার করেন। আর যদি চান আপনাদের মহাসচিবকে আমরা ডিম থেরাপি দেই, জুতাবাড়ি দেই, তাহলে আমরা এটার জন্য প্রস্তুত আছি। এবং আমরা সেই দলের মানুষ না। আমরা, আমাদের রাষ্ট্রপ্রধান সেটা শিখায়নি যে একটি দলের মহাসচিবকে জুতা নিক্ষেপ করো, কিংবা সেই দলের কর্মীকে জুতা বাড়ি করো, কিংবা এই দলের কর্মীকে তোমরা খুবই নিম্ন ভাষা ব্যবহার করো। সেটা আমাদের প্রধানমন্ত্রী শিখাননি, বঙ্গবন্ধু শিখাননি, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ওইটা আমাদেরকে শিখাননি। তো আপনাদের এখন বিচার, আপনারা কি করবেন? যদি আপনারা মনে করেন আপনারা আরো কিছু করবেন, তাহলে করেন, কোনো অসুবিধা নাই। আমরা প্রস্তুত আছি আপনাদের মহাসচিব ইনশাল্লাহ জুতা বাড়ি দেবো। আপনারা এখানেই থেমে যান। অনেক কিছু করেছেন, প্রতিটি মামলা কিন্তু বিএনপির ওপরে হবে। এনসিপি কিন্তু খুবই সিস্টেমিক ভাবে এটা করাচ্ছে, বিএনপি দিয়ে, জামাত ও বিএনপি দিয়ে সব করাচ্ছে। আর আপনারা আমাদের নেতা কর্মীদেরকে হামলা মামলা দিবেন, আমরা আপনার মহাসচিবকে জামাই আদর করবো, এটা না। সেদিন আমরা ভুল করেছি, আমাদের এখন মনে হচ্ছে বিএনপির মহাসচিবকে আমরা সেদিন আমরা জুতার মালা না পড়াই আমরা মনে হয় ভুল করেছি। সেটা আমাদেরকে আমাদেরকে এখন মনে হচ্ছে। তো আপনারা প্রস্তুত হন, প্রস্তুত হন। আমাদের দলীয় সকলের প্রতি অনুরোধ জানাবো, আপনারা সবাই সবার জায়গাতে সতর্ক অবস্থানে থাকবেন। আমরা এখানে যেটা করবো, এটা তো আমাদের সাথে পারবে না, একটা চিটতে আপনাদের সাথে সেটা দেশে বেয়াদবি করবে। এর জন্য আপনারা আপনাদের জায়গা থেকে সবসময় সতর্ক থাকবেন। আমরা আমাদের সর্বোচ্চ ট্রাই করব। ইনশাল্লাহ এর জবাব আমরা এই যুক্তরাষ্ট্রে দেব। এর জবাব যুক্তরাষ্ট্রে আমরা দেব, দেব এনি কস্ট, এনিথিং, হোয়াট এভার উই নিড, উই উইল ডু ইট। উই ডোন্ট কেয়ার, উই ডোন্ট কেয়ার। আমরা কোনো কিছুর জন্য অপেক্ষা করব না। আমাদের কাছে বঙ্গবন্ধু, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, বাংলাদেশ সবকিছুর ঊর্ধ্বে। জন্মমাটি বঙ্গবন্ধু, শেখ হাসিনার প্রশ্নে আমরা আপসহীন। এখানে কোনো কিছু তাকানোর আমাদের কোনো সুযোগ নেই, পিছনেও তাকিয়ে আমাদের কিছু দেখার কোনো সময়ও নেই। এখন যা করার আমরাই পারবো। আমি মনে করি আমাদের দলের যে সকল নেতা কর্মী বিশ্বের যে দেশে আছেন, আপনারা প্রত্যেকে এই এনসিপি, এই বিএনপি, এই জামাত শিবির যেখানে পাবেন সেখানেই আক্রমণ করবেন, সেখানেই আক্রমণ করবেন। যা আমাদের দলীয় নেতাকর্মী দেশে আক্রমণের শিকার হবে, আমরা প্রবাসে যেখানে পাবো তাদেরকে হাত পা ভাঙিয়ে দিব। সেদিকে আমাদের কাজ করতে হবে। যারা আমাদের নেতাকর্মীকে লেমটা করে মারছে রাস্তায়, আমাদের নেতাকর্মীকে রাস্তায় উলঙ্গ করে দিচ্ছে, আমরা তাদেরকে প্রবাসে যেখানে পাবো সেখানেই আমরা শায়েস্তা করে দেব। আমরা শিক্ষা দেবো যে আমরা পারি, আমরা বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, আমরা বঙ্গবন্ধুর কর্মী। সেদিকে লক্ষ্য রাখে কাজ করবে না। দেশের সকলের প্রতি অনুরোধ জানাবো, আপনারা এই সপ্তাহটা অন্তত পক্ষে একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ আমরা একটা কিছু করব।
আমরা আমাদের জায়গাতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, যে এটা আওয়ামী লীগ এটা হারিয়ে যাওয়ার দল নয়। তো আপনারা আপনাদের জায়গাতে সতর্ক থাকবেন, সোচ্চার থাকবেন। ইনশাল্লাহ বিজয়ের মিছিল অচিরেই হবে। অচিরেই বিজয়ের মিছিল আওয়ামী লীগ দেবে। আওয়ামী লীগ বারবার দিয়েছে, আওয়ামী লীগ আবারও দিবে বিজয়ের মিছিল। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ বিজয়ের মিছিলে দেখা হবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সফরসঙ্গী হিসাবে দেখা হবে এই বাংলায় বিজয়ের মিছিলে। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।